সম্প্রতি অনুষ্ঠিত হলো দ্য জার্নি ফ্রম এআই টু এআই ম্যানকাইন্ড রিডিফাইন্ড বিষয়ক একটি সেমিনার। এই অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বিশিষ্ট লেখক এবং প্রেরণাদায়ী বক্তা ডক্টর প্রেমাঙ্কুর দাস। এআই এবং এআই এর সংমিশ্রণে মানব জাতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি এনবিসি লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং সিইও শ্রী দেবাশিস সেন। তিনি তার বক্তব্যে ভবিষ্যৎ ব্যবসার জন্য এআই এবং এআই এর উপর টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও ডক্টর প্রেমাঙ্কুর দাসের বিভিন্ন প্যানেল আলোচনা এবং বক্তৃতায় উঠে আসে এআই এর চাকরির উপর প্রভাব, মানসিক স্বাস্থ্য, কর্মক্ষেত্রে এআই এর ভূমিকা এবং নৈতিক এআই এর ব্যবহারের বিষয়গুলি। বলা বাহুল্য, অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছে। এআই যেমন আমাদের কাজের পদ্ধতিতে বিপ্লব ঘটাচ্ছে, তেমনি মানবিক এআই আমাদের ভিত্তিকে দৃঢ় রাখে। এআই এবং এআই এর মধ্যে সমন্বয় ঘটিয়ে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে একটি নৈতিক, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। অংশগ্রহণকারীরা নিজেদের ব্যক্তিগত উন্নয়ন, দলগত সহযোগিতা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য বাস্তবসম্মত কৌশল নিয়ে ফিরে গেছেন, যা তাদের প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে দীর্ঘমেয়াদী সফলতা অর্জনে সহায়তা করবে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পিএমএ গ্রুপের একটি নাট্য উপস্থাপনা এবং ডক্টর দাসের বই দ্য জার্নি ফ্রম এআই টু এআই ম্যানকাইন্ড রিডিফাইন্ড, যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এখনকার সময় যখন কিনা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব বেশি ভাবছি, মনে করছি যে মানবতাকে আমরা একটা নতুন সভ্যতার দিকে নিয়ে যাচ্ছি, আমার মনে হয় এক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল কোশেন্ট নিয়ে ভাববার সময়। কারণ হচ্ছে দেখুন, আমরা পুরোপুরি তো যান্ত্রিক এখন হয়ে যায়নি, পুরোপুরি এখন আমরা হিউম্যানয়েড হয়নি। তো অবশ্যই প্রগতি করতে হবে, ডেভেলপমেন্ট চাই, কিন্তু ইমোশনসটাকে বাদ দিয়ে না। কেন কি আজকের সমাজে যেখানে কি আমরা সমস্ত দেখছি বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা হয়তো দেখা যাচ্ছে, চারিদিকে একটা সবসময় নেই রব চলছে, মানুষের মনে এত রকমের এনজাইটি, এত রকমের টেনশন চলছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের মনে হয় শুধু প্রোগ্রেসে আগেতে গেলে কীভাবে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের অনুভূতিগুলোকে আরও বেশি অনুভূতিশীল করতে হবে। কারণ হচ্ছে জাস্ট ইমোশনে বয়ে গেলে চলবে না, ইমোশনটা কিন্তু আমাদের পাওয়ার। আজকে আমি মানুষ, যে মানুষ যার নিজের মধ্যে নিজের হুঁশ আছে যে আমি মানবতার জন্য লড়ছি, আমি জাস্ট একটা ফ্লেশ অ্যান্ড ব্লাড, আমি একটা মানুষ, আই ক্যান ডু এনিথিং, আই থিঙ্ক দ্যাট ইজ নট এনাফ। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের ইমোশনসগুলো কীভাবে পজিটিভ ডাইরেকশনে, কনস্ট্রাকটিভ ডাইরেকশনে ইউজ করে আমরা মানবতা ভালো করতে পারি। আপনার কি মনে হচ্ছে না এক্ষেত্রে আপনাকে সবাই প্রতিবাদী হিসেবে ধরবেন? কারণ আপনি বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলছেন, অথচ কি বলবো, যে মানবিকতাটাকে তুলে আনছে বা আমাদের যে ভারসাম্যটা সেটার সপক্ষে বলছে। আসলে দেখুন, এক্ষেত্রে কিন্তু ইন্টারপ্রিটেশনের বা যেভাবে মানে করলেন, যেভাবে আপনি এটার হয়তো ব্যাখ্যা করলেন, যে আমি কিন্তু কোনোরকমভাবে এটার পক্ষে বা তার বিপক্ষে বলছি না। আমি যেটা বলার চেষ্টা করছি, আমি সমতার কথা বলছি। আমি বলছি একটি ব্যালেন্সের কথা, যেখানে ইমোশন এবং টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একই জায়গায় আনতে হবে, তাদেরকে হাতে হাত রেখে চলতে হবে। এই পুরো প্রোগ্রাম বা এই অনুষ্ঠান বা এই এফার্ট বা এই বই লেখার পেছনে এই একটাই থটস কাজ করেছে। আমি 30 বছর হিউম্যান রিসোর্স ফিল্ডে সারা বিশ্বে কাজ করেছি। এখন বর্তমানে আমি দুবাইতে থাকি, কিন্তু সেখানেও আমি একই জিনিস দেখছি যে একটা ডেভেলপ সিটিতে মানুষজন আসছে একটা ভালো কেরিয়ারের জন্যে, ভালো একটা জবের জন্যে, কিন্তু আলটিমেটলি তারা এই একটা যে ইঁদুর দৌড় বা র্যাট রেসে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছে যে তাদের যে নিজস্ব একটা যে জগৎ আছে, তার যে একটা মি টাইম আছে, সেটা ভুলে যাচ্ছে। সে ভাবছে যে আমাকে লাইফ এটা করতে হবে, এটার জন্য আমি যা কিছু করতে পারি, এবং সেই যা কিছুর মধ্যে সে তার বিবেক, বুদ্ধি, তার সংস্কার সমস্ত কিছু সে জলাঞ্জলি দিচ্ছে। রেভলিউশন বনাম এভলিউশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে রেভলিউশন বনাম ইভলিউশন, অবশ্যই ইভলিউশন আগে, কারণ কি ইভলিউশন না হলে তো রেভলিউশন হবে না। তো সেই জন্যে আগে ইমোশনসটাকে ধরতে হবে, এবং সেই ইমোশনসটাকে ভর করেই আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে হবে। আচ্ছা, আপনি একটা পদক্ষেপ গ্রহণ করলেন, আগামী দিনে এই বিষয়টাকে কীভাবে আপনি সকলের মধ্যে পৌঁছতে চান বা কতটা সাপোর্টিভ হবে আপনার? দেখুন, এটা একটা অবশ্যই ক্রিটিক্যাল কোয়েশ্চেন এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের সবাই 2024-এর এই ডিসেম্বর মাসে। অবশ্যই আমার মনে হয় যখন আপনি কোনো কিছু করতে চান, তার জন্য একটা ফার্স্ট ইনিশিয়েটিভ বা ডেয়ারিং দরকার, সেটা আমি করেছি। এবার ইন্টারন্যাশনাল ফোরামে এটা নিয়ে বিস্তৃত কথাবার্তা হচ্ছে। এখন যদি গুগলে কেউ এটা ট্রিগার করেন এআই টু এআই, ওই আমার নামটা উঠে আসবে, কেন কি যেহেতু আমি ফার্স্ট মুভার বা প্রথম এই থটটা নিয়ে এসেছি। যেতে হলে আমাদেরকে ইমোশনসটাকে বা অনুভূতিটাকে ভাবতে হবে।
এবং সেটার জন্য আমাদেরকে দেখতে হবে যে কীভাবে আমরা এই ইমোশনসটাকে টেকনোলজির সাথে ব্লেন্ড করতে পারি, এবং সেই জন্যই আজকে এই অনুষ্ঠানটা আমরা করেছি। আমার মনে হয় এটা ভারতবর্ষে বা কলকাতায় এটা প্রথম একটা এফার্ট যেখানে কিনা ইমোশনাল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একসাথে বলা হচ্ছে। কারণ হচ্ছে দেখুন, ইমোশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটোকেই রাখতে হবে, কোনোটাকে কোনো বাদ দিয়ে করা যাবে না। তো আমি যদি আজকে আমার নিজের বাড়িতে কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনি, আজকে হয়তো আমরা রোবট ব্যবহার করছি না, কিন্তু আগামী দিনে হয়তো রোবট আমাদের বাড়িতে বাড়িতে থাকবে, যেরকম একটা সময় আমাদের বাড়িতে কম্পিউটার এসেছে। কিন্তু সেই সময় আমাদের ভাবতে হবে যে মানবতাকে কোনোদিন বাদ দিয়ে কোনো কিছু হবে না। আজকে দেখছি 2025-এ যেখানে কিনা গার্টনার বলছে যে 83 মিলিয়ন পিপল উইল বি লুজিং জবস, কিন্তু সেই জায়গাটা যাওয়ার আগে, সেই ডিজাস্টারটা যাওয়ার আগে আমরা নিজেদেরকে কীভাবে ইকুইপ করব, সেই জন্যেই আজকে আমাদের মনে হয় এই ধরনের প্রোগ্রামগুলো ভীষণভাবে প্রাসঙ্গিক। এবং আমার যে নতুন বই যেটা এসেছে, দ্য জার্নি ফ্রম এআই টু এআই ম্যানকাইন্ড রিডিফাইন্ড, মানে সেখানে আমরা এটাই বলে, আমার নাম ডক্টর প্রেমাঙ্কুর দাস, আমি একজন অথর এবং আমি একজন কোম্পানির সিইও, যেটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, এবং আমার কোম্পানির কাজটাই হচ্ছে বিশ্বজুড়ে এই মানবতার ইনফরমেশনকে, ইমোশনসের ইনফরমেশন, মেন্টাল ওয়েলনেসের ইনফরমেশন ছড়িয়ে দেওয়া। আমি বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কিছুদিনের মধ্যেই হিউম্যানিটিকে দখল করে নেবে, যদি না আমরা এটাকে এখনই আমরা এটা সম্বন্ধে সংবেদনশীল হই, এখনই আমরা সতর্কতা অবলম্বন করি, এখনই সারা পৃথিবীর লোক একজোট হয়ে একটা কমিশন বানায় বা নিয়ম করে। ইতিমধ্যে ইউরোপে নিয়ম হয়ে গেছে, এটা না হলে কিন্তু খুব বিপদ হবে। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিক দিয়ে যেমন ভীষণ ভালো, অন্য দিক দিয়ে এর বিপদও আছে, বিশেষত যেখানে দ্বিধা বিভক্ত পৃথিবী, একদিকে ইসরায়েল, আরেকদিকে সিরিয়া, একদিকে বাংলাদেশ, আরেকদিকে ভারত। সুতরাং কে খারাপভাবে ব্যবহার করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত। সবাইকে এটা জানতে হবে, শিখতে হবে, কিন্তু ডেফিনেটলি টেররিস্টদের হাতে যেন এই টেকনোলজি চলে না যায় সেটাও দেখতে হবে। ব্যাড অ্যাডিকশন, এটার ব্যাড অ্যাডিকশন থেকে এফেক্ট তো অনেক কিছুই হতে পারে। কোন জায়গা থেকে আপনি অনেক জায়গায় একটা বোতাম টিপে একটা প্লেনকে ক্র্যাশ করিয়ে দিতে পারবে, সব কম্পিউটার কন্ট্রোল। একটা গাড়িতেও আজকাল প্রায় 300টা মাইক্রোচিপ থাকে। একটা সাইবার ক্রাইম করে যে কী সর্বনাশ করা যায়, এয়ারপোর্টকে অচল করে দেওয়া যায়, ট্রেনের অ্যাক্সিডেন্ট করে দেওয়া যায়। এখন যদি আল কায়দা বা তালিবান এরা যদি এই টেকনোলজি পেয়ে যায়, যে কোনো জায়গায় সাংঘাতিক করতে পারে। আর পার্সোনাল তো বললাম, আমি বলেছি 14 বছরের বাচ্চা এআইয়ের সঙ্গে কথা বলতে বলতে সুইসাইড করে ফেলে, এগুলো কি দেখা দরকার? সেটাই আমার সম্ভবত মনে হয় বইটাতে উনি বলছে। को विश करता हूँ ऑल द बेस्ट उनके नई बुक लॉन्च के लिए, EI to AI मैनकाइंड रीडिफाइंड। ये बहुत एक सेंसिटिव टॉपिक है जिसके बारे में शायद कोई बात नहीं कर रहा। AI के बारे में सब बात कर रहे हैं पर इमोशनल इंटेलिजेंस के बारे में कोई बात नहीं करता। आई थिंक ये सही टाइम है कि हम देखें ये दोनों कैसे एक साथ कोएग्जिस्ट करेंगे फ्यूचर के अंदर। मैं बहुत एक्साइटेड हूँ, आप भी अपनी कॉपी लीजिए और देखते हैं। तो EI वर्सेस AI, EI टू AI, तो इसके बारे में थोड़ा डेफिनेशन देके बताइए, नॉर्मली नहीं समझा के थोड़ा बताइए। EI हमारा इमोशनल इंटेलिजेंस है और आर्टिफिशियल इंटेलिजेंस से अलग, लेकिन AI को बनाने वाला इमोशनल इंटेलिजेंस है। মানুষী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।